নমস্কার বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকে আমি চিকেন বানাচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে টক দই 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা, সাথে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলদি গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি এটা একটা স্পুনের সাহায্যে ভালোভাবে ম্যারিনেশন করে নেবো। কেমন? তো দেখো, আমার ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। যেদিকে আমি ধুয়ে চিকেনটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে বেশ ভালো মাখানাটা হয়। এবার আমি এটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। অন্যদিকে কড়াতে তেল, তাতে সামান্য চিনি দিয়ে ওতে আমি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো। তারপর ওতেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কি সব কোথা থেকে বলছো আমাকে প্লিজ কমেন্ট করে বলো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে আসছে, বাট এখনও টাইম আছে। কেউ কিছু মনে করো না, কারণ আমার এই ভিডিওটা ফার্স্ট ভিডিও, ভুল ত্রুটি হতেই পারে। তো প্লিজ সবাই সেগুলো মাফ করে দিও। দেখো, কথা বলতে বলতে হয়ে গেছে। এরপর আমি এতে চিকেনটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো। তো ম্যারিনেশন করে রেখেছিলাম যাতে একটু ঝটপট হয়ে যায় আর কি, আলাদা করে আর আদা রসুন ভাজার ঝামেলাটা থাকলো না, জাস্ট পেঁয়াজটা ভাজলেই হয়ে যাবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খুলে দেখো, মাংসটার বেশ তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও একদম মজে গেছে। তো আমার রান্নাটা হয়েই আসছে। রান্নাটা কেমন হলো তোমরা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।